আগের ব্লগে তো আপনারা হবিগঞ্জের ট্যুর দেখলেনি, এবার না হয় শ্রীমঙ্গলের ট্যুর দেখা যাক। হবিগঞ্জ ঘোরার পরে আমরা শ্রীমঙ্গল ঘুরতে যাই। সুইটি দি এখানে বিজ মেম্বার সবাইকে গিফট ডিস্ট্রিবিউশন করছে, আর বাকি সবাই সাজুকাজুতে ব্যস্ত। আমি নিজে সাজুকাজু কমপ্লিট করে আবার দিদিদের একটু হেল্প করছিলাম। সবাই রেডি হতে হতেই বেলা 12টা বেজে যায়। আমাদের লোকেশ্বরী আমাদের গ্রুপে সবচেয়ে ছোট মেম্বার, আর পার্থদা প্রতিটা মোমেন্টেরই ক্যাপচার করতে বলছেন। তার সামনে শুধু একটু ফোনটা ধরলেই হয়েছে, সে পোজ দিয়ে রেডি, একদম আমার মতো। মন্দিরটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর ছিল। এই যে আরেক সুন্দরী রেডি হয়ে নিচে নামলো, অথচ আমরা রেডি হয়ে কতক্ষণ ধরে নিচে বসে আছি। অতঃপর সবাই গাড়িতে ওঠার পরে 2টা গাড়ি স্টার্ট দেয়। আমরা সব বাচ্চা কাচ্চা এক গাড়িতে, আর গার্ডিয়ান হিসেবে ছিল হরিদাসদা। আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দেয় এবং আমরা নৃসিংহ স্টপ করে ছবি ভিডিও তোলা শুরু করি। রাস্তাগুলো অনেক বেশি সুন্দর ছিল। অ্যাকচুয়ালি ভিডিওতে তো সব কিছু সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব না, আর একই সাথে যখন সুন্দরভাবে কোনো ভিডিও ক্যাপচার করার ট্রাই করি তখন সামনের গাড়ি পিছনে চলে আসে, পিছনের গাড়ি সামনে চলে আসে, কিংবা প্রপার অ্যাঙ্গেল থেকে ছবি তোলা যাচ্ছিল না। আমাদের প্ল্যান ছিল আমরা রাস্তায় দাঁড়িয়ে কিছু ছবি তুলব, কিন্তু আমাদের পরের গাড়ি আগে চলে যায় এবং তারা বুঝতে না পেরে গাড়ি ডিরেক্ট ডেস্টিনেশনে নিয়ে যায়, এবং আমরা শত সিগন্যাল দেওয়ার পরেও তারা তাদের মতো চলতেই থাকে। ফার্স্টে তো আমরা গাড়িতেই গান শোনা শুরু করি, তারপর মনে হলো কি দরকার আর গান শুনে, এর চেয়ে ভালো নিজেরাই গান করতে শুরু করি। এরপর সবাই মিলে একসাথে ভজন করা শুরু করি। হ্যাপিতে যেহেতু ট্যুরের দায়িত্ব নিয়েছে, তাই সে সবাইকে দায়িত্ব সহকারে খাবার থেকে শুরু করে সব দিকে যত্ন নিচ্ছিল। আমি গাড়িতে বসে থাকতে থাকতেই টায়ার্ড হয়ে গিয়েছি, তাই আমি সবার ছবি তোলা দেখছিলাম, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং দেখছিলাম কখন ছবি তোলার স্পেস খালি হবে। এরপর আমরা সিট এক্সচেঞ্জ করি। আমি যেহেতু সবার সামনে বসেছিলাম, তাই আমি চলে আসি সবার লাস্টে, আর হ্যাপি দিয়ে আমাদের কে কীভাবে হাসে সেটার মিমিক্রি করে দেখাচ্ছিল। এইদিকে আবার আমার সামনে যারা বসেছিল তারা আবার স্কিনের প্রতি অতিরিক্ত যত্নশীল ছিল, তাই তারা গাড়িতে একটু পরপরই স্কিন যেন ড্রাই না হয় তাই লোশন ইউজ করছিল। এদিকে সুইটি দিরা আবার গাড়িতে উঠলে কিছু না খেলে ভালোই লাগে না, তাই সে একটু পরপরই এই আমসত্ত্ব, এই আমলকি, এই সেই খাওয়া শুরু করেছে। শুধু সে যে একা খাচ্ছে তা না, বাকি সবাইকে দিয়ে দিয়ে খাচ্ছে। ব্যাপারটাকে আরেকটু স্পাইসি করতে নিয়ে এসেছে লাল মরিচের গুঁড়া আর লবণ। অনেক আনন্দ করতে করতে আমরা পৌঁছে যাই লাউয়াছড়াতে। সেখানে ভেতরে ঢোকার জন্য প্রথমে টিকিট কাটতে হয়, তারপর টিকিট কেটে আমরা সবাই মিলে হাঁটতে শুরু করি এবং হাঁটতে হাঁটতে চলে আসি রেল লাইনের ধারে। এইখানে এই রেল লাইনের মধ্যে যে কত রিলস আমি দেখেছি, যাই হোক, সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে আমি এখানে গিয়ে জানতে পারি এখানে আমার আছে জল মুভির শুটিং করা হয়। এখানে সবাই অনেকগুলো করে ছবি তুলেছে। ছবি তোলা কিন্তু শেষই হচ্ছিল না, অথচ আমাদের বেলা কিন্তু চলেই যাচ্ছিল। অলরেডি প্রায় 2টা বাজে, আর ট্রেনের সিগন্যাল পড়ে যাওয়াতে আমরা সেখান থেকে আস্তে আস্তে চলে যাই খাসিয়াপল্লির দিকে। ও যাওয়ার মাঝে এই বানরটিকে দেখতে পাই যে তার বেস্ট ফ্রেন্ডকে খুঁজছিল। এরপর তো আমরা আবার রাস্তা ধরা শুরু করি, কিন্তু খাসিয়াপল্লি কোন দিকে আমরা কেউ বুঝতে পারছিলাম না, এমনকি কেউ প্রপার গাইডও করতে পারছিল না। এদিকে হেঁটে হেঁটে অনেক ক্লান্ত, তাই আমাদের সাথে কিছু মেম্বার যাবে না বলে সেখানে রেস্ট নেয়, আর বাকিরা আমরা চলতে শুরু করি। আমরা ছিলাম 7 জন এবং দাদারা ছিল মেবি 6 জনের মতো। এত রাস্তা ছিল, আমরা রাস্তা গুলিয়ে ফেলি এবং তাদের থেকে আমরা হারিয়ে যাই। ফোনে চার্জ 2%, আর বাকিদের ফোন রয়েছে পার্থদার কাছে, তাই আর কোনো ভিডিও বা ক্লিপ কিছুই নেই খাসিয়াপল্লির।
নিচে নামতে নামতেই দেখি বেলা প্রায় পড়েই গিয়েছে। এসে সাথে সাথে খেতে বসেছি। আইটেমে ছিল পুষ্পান্ন, পকোড়া, পনির, ডাল, চাটনি, সালাদ। মনে হচ্ছিল বিয়েবাড়ির খাবার খাচ্ছি। আর মনে হচ্ছিল ফটোগ্রাফার আমাদের খাবারের মাঝখানে ভিডিওগুলো যে করে না, সেই রকম ভিডিও করছে। দাদা কিন্তু আমাদের সবাইকে দেখে দেখে প্রসাদ সার্ভিস করছিলেন। এরপর আমরা ব্যাক করার পথে একটি চা বাগানে নেমে কিছু ছবি তুলি। এরপর আবার চলতে শুরু করি। এরপর তো ঘটে গেল আরেকটি মজার ঘটনা, সেটা পরের ভিডিওতে বলছি।